টেরিবল স্নোস্টর্ম, প্রায় 8 ইঞ্চি বরফের লেয়ার, -10 ডিগ্রি সেলসিয়াস, কোল্ড উইথস্ট্যান্ড। কি মনে হচ্ছে, সাদা লাড্ডু? সকলকে স্বাগত। আমরা এখন উত্তর আমেরিকার কানাডা দেশের ওয়েস্টার্ন পার্ট ভ্যানকুভার আইল্যান্ডে। এখানে এখন টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস ফিল লাইক। এখানে আজকে সারা দিন ধরে চলছে স্নোস্টর্ম, আর তুষারে ঢেকে গেছে আমাদের শহর নানাইমো। প্রায় 22 সেন্টিমিটার বরফ জমেছে, যেটাকে বলা যায় 8 ইঞ্চি। এই দেখুন কতটা মোটা বরফের লেয়ার। পৃথিবীর তৃতীয় শীতলতম দেশ হচ্ছে কানাডা। এখানে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস কেন, অনেক সময় -30, -40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যায়। সত্যি হাড় কাঁপানো ঠান্ডা। হাতে বরফ নিয়ে মনে হচ্ছে উপরের পাটটা পুরোপুরি ফ্রিজ করে গেছে, অসাড় হয়ে গেছে। এখানে ওয়েদার ভীষণই ড্রাই, তাই এখানকার ঠান্ডাটা আমাদের ইন্ডিয়ার থেকে অনেকটাই আলাদা। এই ঠান্ডায় উইথস্ট্যান্ড করতে গেলে পরতে হয় লেয়ারের জামা কাপড়, সঙ্গে চাই ইনসুলেটেড ওয়াটারপ্রুফ জ্যাকেট। আমরা একটা এক্সপেরিমেন্ট করতে বেরিয়েছি এখানে, কতক্ষণ একটানা থাকা যায় এই স্নো স্টর্মের মধ্যে সেটাই দেখতে চাইছি। এই শহরে যেদিন সিজনস ফার্স্ট স্নোফল হয়েছিল, সেই দিনটার থেকে আজকের দিনটা পুরোপুরি আলাদা। এই দেখুন, বিল্ডিংয়ের বাইরে থাকা চেয়ার আর বারবিকিউ ওভেনের ওপর একটা মোটা লেয়ার পড়ে গেছে। গাড়িগুলো সাদা আস্তরণে ঢেকে গেছে, চারপাশে ধুধু করছে সাদা বরফ। নিম্মিকেও স্নো স্যুট পরিয়ে বাইরে এনেছি আমরা। একটানা 20 মিনিট বাইরে থাকার পর ভেতরে ঢুকে এলাম আমরা, শুধুমাত্র নিম্মির জন্য। আমরা গ্লাভস পরে আসিনি, তাই আমাদের হাতগুলো নাম্ব হয়ে গেছে। আমার ফোনটা আমার ফিঙ্গারপ্রিন্টস ডিটেক্ট করতে পারছে না। কিন্তু নিম্মি এখন বায়না করছে ও আবার যাবে স্নোতে। আমরা আবার বেরিয়ে পড়েছি তিনজনের বাইরেতে স্নোফল এনজয় করতে। নিমি নামতে চাইছে। নিমি সে হাই, সে হাই। স্নো স্নো। আমরা আজ স্নোতে এত এনজয় করছি, সঙ্গে ভাবছি এই স্নো কাভারিংটা কতটা জরুরি আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের জন্য। আর্থ সারফেসটা স্নোতে কাভার হলে তবেই এখানকার টেম্পারেচারটা রেগুলেট হবে। এত বরফ দেখে আমারও একটা স্নোম্যান বানাতে ইচ্ছে হচ্ছে। এটা কি সাদা লাড্ডু? আমরা এখন এসেছি আমাদের বিল্ডিংয়ের অন্য একটা দিকে, যেখানেতে দেখতে পাচ্ছি ফ্রেশ বরফ, নেই কোনো পায়ের ছাপ, মানে আগে কেউ এটার ওপর দিয়ে হেঁটে যায়নি। আর ডান দিকেই রয়েছে একটা বরফের বিছানা। এটাকে স্নোবেড না বলে আমি আর পারলাম না। গাছগুলো দেখছেন কেমন ফ্রিজ করে গেছে। এখানে আরও একটা কথা মেনশন করি, এত তুষারপাতে কিন্তু মানুষের ডেলি অ্যাক্টিভিটিস থেমে থাকেনি, সবই চলছে নর্মালভাবে। রাস্তাতেও প্রচুর গাড়ি। তবে আজকের দিনে বন্ধ আছে স্কুলগুলো। স্কুলেতে স্নো ডে ঘোষণা করা হয়েছে। আজ সারাদিন ধরে স্নোফল হওয়াতে আমাদের ঘরের বারান্দাতেও স্নোয়ের একটা আস্তরণ পড়ে গেছে। এই দেখুন, ঘরে বসে দরজার এদিকে বসে দেখতে পাচ্ছি ওপাশের বারান্দাটা তুষারে ভরে গেছে। সারা দিন ঘরের জানলায় বসে দেখেছি কেমনভাবে তুষারে ঢাকছে এই শহর। ধীরে ধীরে সবুজ গাছগুলো ঢেকে গেল সাদা বরফে। আর একজন মানুষ ক্রমাগত এই স্নোগুলোকে পরিষ্কার করে যাচ্ছিল রাস্তায়। আর যেখান দিয়ে গাড়িগুলো পাস করছে, সেই জায়গাটার বরফগুলো একটার পর একটা লেয়ার হয়ে আইস হয়ে যাচ্ছে। আজ এই বরফ গলানোর জন্য একটা আইস মেল্টিং গ্র্যানিউলস পাওয়া যায়, সেগুলো সারা কমপ্লেক্সে সরানো হয়েছিল, তবুও সেই জায়গাগুলোতে বরফ জমে গেছে। এখন ঘড়িতে বাজছে রাত্রি 10টা। স্নোস্টর্ম থেমে গেছে, তাই আমরা আবার একটু বেরিয়েছি এক্সপ্লোর করতে। পাগুলো আমার ঢুকে যাচ্ছে বরফের মধ্যে। পেভমেন্টের মাঝের পাতটা পরিষ্কার করার জন্য এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে পারছি। ভীষণ ভীষণ সাবধানে হাঁটতে হচ্ছে। আমার বরফে স্নোম্যান বানানোর ইচ্ছাটা অপূর্ণ রয়ে গিয়েছিল, তাই জন্য আমি আবার এসেছি একটা স্নোম্যান তৈরি করব বলে।
এবার এত বরফে আমি করতে চলেছি একটা প্র্যাকটিস তাইকোয়ান্ডো। তবে আমার ছোটবেলায় আমি টিভিতে অনেক ভিডিওস দেখেছি স্নোতে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে। আর এখন তো টিভি মিডিয়ায় কোরিয়ান ব্যান্ড বিটিএস এর জিমিন যে মেম্বার আছে তার মার্শাল আর্ট নিয়ে রমরমা ব্যাপার। যাই হোক, চলুন অন্য দিকটা ঘুরে দেখে আসি। মুহূর্তে বাইরে বেরিয়ে আমার হলিউডের হোম অ্যালোন সিনেমাটার কথা ভীষণ মনে পড়ছে। ঠিক অবিকল ওই রকমই সিন এখানে। এটা হচ্ছে তুষার ঝড় থেমে যাওয়ার পরের দিন সকালের দৃশ্য। সকালে ভীষণ এক জোরে একটা ভাইব্রেশন ফিল করি। হঠাৎ জানলায় গিয়ে দেখি এইরকম একটা গাড়ি ঘোরাফেরা করছে, যেটা রাস্তার সমস্ত বরফকে ধারে ধারে সরিয়ে দিচ্ছে। কানাডার এরকম এক্সট্রিম কোল্ড ওয়েদারে সারভাইভ করতে গেলে কী ধরনের আউটফিট পরতে হয় তা আমি আগের ব্লগে একটা শেয়ার করেছিলাম। আমি দিয়ে দেবো সেই লিঙ্কটা, আপনারা একবার চেক করে দেখতে পারেন। আর আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ক্লিপ, যে কালকে সকালবেলা কিভাবে স্টার্ট হয়েছিল স্নোফল। আপনারা দেখতে থাকুন সেই ভিডিও, আর সঙ্গে রাখছি আরও কিছু কালকের ছবি। দেখতে থাকুন ভিডিও, আর আপনাদের যদি কোনো সিমিলার এক্সপিরিয়েন্স থাকে শেয়ার করুন কমেন্ট সেকশনে।